দাঁড়িয়ে আছি এখান থেকে জাস্ট 200 মিটার আগে। বিরাট বড় একটা বাইসন দাঁড়িয়ে আছে। এই জাস্ট মাই গড রিয়েলি। কেমন লাগলো? হ্যাঁ, অসাধারণ অসাধারণ। যে এইখানটা একটা বাইসন দাঁড়িয়ে আছে। কোথায়? বিরাট বড় একটা বাইসন দাঁড়িয়ে আছে। এই জাস্ট এখানটায়। এইখানটা ঘুরেই পেলাম, ওইখানটা বাইসন দাঁড়িয়ে আছে। তাই সত্যি কথা, চিলাপাতার জঙ্গলে আমি বাইক চালাবো ভাবতে পারিনি কোনোদিন। 15-20 কিলোমিটার একটা স্ট্রেচ চালিয়ে এলাম। ওফ মাইন্ড ব্লোয়িং রিয়েলি। এক যাত্রায় পাহাড়, জঙ্গল এবং ভীষণ ভালো লাগার একটা জঙ্গল। দ্যাট ইজ চিলাপাতা ফরেস্ট, জল্লাপাড়া ডিভিশনের মধ্যে। অসাধারণ। আর এই মাত্র এখানে ওই এই যে পাইছনটা দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো? দেখেছি। ক্যামেরা তো আসবে না গোটা, ওই ল্যাস লড়াচ্ছে। বাইকটা রেডি রেখেন, ও যদি আসে তাহলে চেপে সাথে সাথে চেপে দাঁড়ান। স্টার্ট করেন না। গাড়িটা অফ করেন। এখনো পাচ্ছ দেখতে? আচ্ছা, হ্যাঁ। দিস ইজ হাল্ক। আসছে ওর রাস্তায় ঘুরতে। ওই দেখুন। রাস্তা ঢুকছে। একটা বাইসন ছিল, দেখলেন? বাইসনটা দেখলেন? ওই যে দাঁড়িয়ে আছে। যেন না, ঘুরে গেলে চাপ হয়ে যাবে দাদা, যেন না। ও যদি ঘুরে চলে আসে না, উপায় থাকবে না। কেমন লাগলো? মারাত্মক। সিরিয়াসলি ভিডিওটা চাই ভাই। দিব, রেডি আছে, পুরো ভিডিও রেডি আছে। নিরাশ করেনি না, চিলাপাতা আপনাকে নিরাশ করেনি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। জঙ্গলে আসি জঙ্গলকে ভালোবেসে, কিন্তু জানি না কোনো ওয়াইল্ড লাইফ দেখতে পাবো কি না পাবো। সত্যি কথা মানে ভীষণ ভালো লাগছে। মানে এইটুকুর একটা জঙ্গল সাফারির মধ্যে এরকম বড় একটা ইন্ডিয়ান গাউর
দ্যাটস হাল্ক। অনেক ম্যাচিওর ছিল এটা। হাল্ক তো। হুম হুম হুম। এটা মানে বলদ। ও কিন্তু ওখানে দাঁড়িয়ে চলে গেছে, দেখলেন আপনি? হ্যাঁ, আপনার সামনে দিয়েই আসলো। হ্যাঁ, আমি ওই জায়গাটা যখন ক্রস করছি তখনই দেখলাম। ব্রেক করবো না, ওই জায়গায় বুঝতে পারছি। না আমি দেখছিলাম, কিন্তু আপনাকে ওই মুহূর্তে বলা মানে রিক্সে ফেলে দেওয়া বলে আমি কিছু বললাম না, কারণ আপনি ও ক্রস করে যাবে, আপনি বেরিয়ে চলে আসবেন। এই ছেলেটা একটু মুখোমুখি পড়তো। হ্যাঁ, এই ছেলেটা মুখোমুখি পড়তো। ও জানতো না, না ওর ওখান থেকে দাঁড়িয়ে এখন ওটাকেই দেখছে। কিন্তু এটা তোরসা নদী, চিলাপাতা ফরেস্টের ভেতর। একটু আগেই একটা অসাধারণ একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি। একটা ইন্ডিয়ান গাউর বাইসন আমাদের পাশ দিয়ে এসে রাস্তাটা ক্রস করলো। এখন আমরা চিলাপাতা ফরেস্টের একটা বেশ গভীর জায়গায়, মানে একটু অফবিট দিকে ঢুকে গেছি আর কি। দারুণ লাগছে, সত্যি ভীষণ ভালো লাগছে। আজকে আর আমি আমার বাইকটা আনিনি, সন্দীপের বাইকেই এসেছি, দুজনে মিলে বাইকটাও চালালাম। সুন্দর বাইক, আহা, মানে ধারণা ছিল না যে আজকে এত সুন্দর একটা ট্রিপ হয়ে যাবে। দারুণ ট্রিপটা হলো, ফ্যান্টাস্টিক ট্রিপ। বাড়িতে খাওয়া দাওয়া করে বেরোলাম, মদন মোহনের মন্দির, তারপর কোচবিহার রাজবাড়ি, তারপর চিলাপাতা ফরেস্টের ভেতর দিয়ে রাস্তাটা 20-25 কিলোমিটার। অসাধারণ রাইড, অসাধারণ। এবং তার শেষকালেতে ওই ইন্ডিয়ান গাউটটাকে দেখতে পাওয়া। এখন নদীর বেডে কত রকম নাম না জানা পাখি ডাক কানে আসছে, আস্তে আস্তে সন্ধে নেমে আসছে। আমরা এখানে এখন বেশ কিছুক্ষণ সময় কাটাবো, কারণ ফরেস্টের ওই রাস্তাটার ভেতর দিয়ে রাত্রিরে বাইক চালাবার মজাটা না ছাড়তে পারছি না। ওটার জন্য একদম অপেক্ষা করছি। ঘন জঙ্গল, চলে এসছি একদম গভীর জঙ্গলের দিকে। ঘন জঙ্গল, এপাশে আর কিছু নেই। শুধু পাখির ডাক। দারুণ লাগছে। ও দুর্দান্ত, দারুণ লাগছে। কি রাস্তা! ও লাভলি, বিউটিফুল। রিয়েল অ্যাডভেঞ্চার। আহা, এটাই রাইডার্স লাইফ। হাতির পটি, একদম টাটকা পায়খানা হাতির। একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি গো। আহা, অপূর্ব। জঙ্গলের চেকপোস্ট দেখা যাচ্ছে, আমরা পেরিয়ে এলাম। রাস্তায় উঠে পড়লাম। দাঁড়িয়ে আছি কোদাল বস্তিতে।
জাস্ট ঘন্টা তিনেক আগে যেখানটা দাঁড়িয়ে আছি এখান থেকে জাস্ট 200 মিটার আগে একটা বাইসন দেখেছিলাম আমরা। তো এখান থেকে কোদালবস্তি থেকে যাব সোনাপুরের ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার, একদম ঘন জঙ্গলের ভেতর দিয়ে। জাস্ট এই অ্যাডভেঞ্চারটুকু নেবার জন্যে আমরা 2-3 ঘন্টা আরও এদিক ওদিক কাটিয়ে বেরিয়েছি। এবার অন্ধকার নেমে এসেছে, এই 16 কিলোমিটার রাস্তা এটার ভেতর দিয়ে যাব। হ্যাঁ, 16 কিলোমিটার রাস্তায় 16 আনা পূরণ করবো। 16, হ্যাঁ একদম তাই, 16 কিলোমিটার রাস্তায় 16 আনা পূরণ করব, এটা ইচ্ছে আছে। দেখা যাক, ওপরওয়ালা অনেক কিছু দিয়েছেন, এই 16 কিলোমিটারে কি দেন। কিছু না দিলেও মানে এই জঙ্গলের ভেতর দিয়ে রাত্রিবেলা চালানো একটা অসাধারণ লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এবং এই এক্সপিরিয়েন্সটা সন্দীপের আছে, সন্দীপের জন্যে আমিও পাচ্ছি। রিয়েলি এগেন আমি আবার জানাচ্ছি, আই এম গ্রেটফুল টু সন্দীপ। অসাধারণ। দেখা যাক সামনে 16 কিলোমিটার রাস্তা কেমন আছে। দেখো একদম ঘুটঘুট করছে, ঘন অন্ধকার। ও কিছু দেখা যাচ্ছে না, কিচ্ছু নেই। এই বাকি 16 কিলোমিটার রাস্তার মধ্যে একটা কোনো জায়গায় দাঁড়াবার একটা চায়ের দোকান পর্যন্ত নেই, পুরো ঘুটঘুট করছে অন্ধকার। সোজা জঙ্গলের বুক চিরে কালো চকচকে রাস্তাটা চলে গেছে। লেটস স্টার্ট, বাই বাই।